আলুর শাক ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে অনেক মজা। যারা খেয়েছেন তারা জানেন, আর যারা কখনো খাননি তারা কিন্তু আমার এই ভিডিওটি দেখে আলুর শাক ভর্তা বানিয়ে খেতে পারেন। তো চলেন পুরো ভিডিওটি শুরু করি। সবাইকে আসসালামু আলাইকুম, ডে উইথ মনিরাতে স্বাগত জানাচ্ছি। আমি মনিরা। তো আমি সবার আগে ছাদে চলে গেলাম, গিয়ে আমার গামলায় দেখতে পাচ্ছি বেশ কয়েকটা আলুর গাছ হয়েছে, তার সাথে আলুও ধরেছে, ছোট্ট ছোট্ট কিউট কিউট আলুগুলো। তো আমি সব গাছ দেখে শুনে তুলে নিলাম। আর এই বেগুন গাছটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর কিউট বেগুনগুলো ধরেছে। এই বেগুন গাছটা ফাঁকা করার জন্যই আলুর শাক তুলে নিলাম, যেন গাছে ঠিক ঠাক মতো বেগুনগুলো বড় হতে পারে। দেখতেই পাচ্ছেন এত সুন্দর সুন্দর আলু হয়েছে, গাছগুলো তুলতে ইচ্ছে করছিল না, কিন্তু কি আর করার, তুলতে তো হবেই, খেতে হবে, তাই না? তো আমি তারপরে চলে আসলাম আমার বারান্দায় আলুর শাক তোলার জন্য। তো আমি শাকগুলো কেচি দিয়ে কেটে নিচ্ছিলাম, আর নিচে কিছু ডাল রাখছিলাম যেন এখান থেকে আবারও শাক বের হয়। আলুর গাছগুলো যে দেখতে এত সুন্দর লাগছিল বলে বোঝানোর মতো না। তো আমি রান্নার রুমে এসে আলুর শাকগুলো কাটতে বসে পড়েছি। আলুর গাছে কিন্তু প্রচুর পরিমাণে আঁশ থাকে, এগুলো আঁশ সব কেটে ফেলে দিচ্ছি। দেখেন, একদম এরকম পরিষ্কার করে কেটে নিলাম। সব শাকগুলো কেটে নিয়ে ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিচ্ছিলাম। এই শাকগুলো আমার বারান্দায় লাগিয়েছি, কোনো দিনও ঔষধ বা কোনো ধরনের কোনো কীটনাশক ব্যবহার করিনি, তাই শাকগুলো খুব নরম সফট ছিল। তো আমি কড়াইয়ে সামান্য পরিমাণে পানি দিয়ে আলুর শাকগুলো দিয়ে দিলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ পরে দেখেন শাক অল্প একটু হয়ে গিয়েছে। আমি শাকের অবশিষ্ট যে পানি ছিল এই পানিটি সিদ্ধ করে শুকিয়ে ফেলবো। তো দেখেন আমার শাকে কিন্তু একদমই পানি নাই। আমি এখন চুলাটি বন্ধ করে দিয়ে চুলা থেকে নামিয়ে নিব। আর এইদিকে ভর্তার জন্য শুকনা মরিচ ভেজে নিচ্ছি। আমি এখানে আলুর শাক, শুকনা মরিচ, পেঁয়াজ, রসুন এবং সামান্য পরিমাণে আদা নিয়েছি। আমি এখন পাটায় শুকনা মরিচ এবং যাবতীয় যা মশলা সব ভালোভাবে চাটনি বানিয়ে নিব। আমি এখন সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব। এখন আমি এগুলো ভালোভাবে পাটায় বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডারেও করতে পারেন, কিংবা ভর্তা কিন্তু হাতেও বানিয়ে খেতে পারেন। আমার হাজব্যান্ড হাতে বানানো ভর্তা খুব একটা পছন্দ করে না, তাই আমি তার জন্য পাটায় বেটে ভর্তা করছি। এখন আমি এই চাটনির সাথে আলুর শাকগুলো দিয়ে ভালোভাবে বেটে একদম মিহি করে নিলাম। তারপরে কিছু একটা মিস হয়ে গেল, বলেন তো কী সেটা? আমি বলছি। এখন দেব খাঁটি সরিষার তেল। খাঁটি সরিষার তেল দিয়ে ভালোভাবে ভর্তাটি হাতে মাখিয়ে নিব। তারপরে দেখেন কত সুন্দর কালার চলে এসেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আমি এখন একটু লবণ টেস্ট করব। সামান্য পরিমাণে লবণ লাগবে, আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। তো আমার ভর্তা বানানো শেষ। আমি এখন এটা বাটিতে তুলে নিব। দেখেছেন কত সুন্দর হয়েছে। এখন এই ভর্তা দিয়ে আমি 1 প্লেট ভাত খেয়ে নেব। জমিতে যেহেতু আলু গাছ খুব অল্প দিনের জন্য থাকে, তাই দেরি না করে আজকেই আলুর শাক তুলে এনে আমার এই ভিডিওটি দেখে অবশ্যই ভর্তা বানিয়ে খাবেন। আর আলুর শাক ভর্তা যারা খেয়েছেন কেমন লাগে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।